আচ্ছা, আজকে আমরা পড়বো 11তম অধ্যায়, উচ্চতর গণিতের 11তম অধ্যায়, স্থানাঙ্ক ব্যবস্থা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম জিনিস হচ্ছে জ্যামিতিক। বুঝছো? তো প্রথমে এখানে স্থানাঙ্ক ব্যবস্থা প্রথমে কি, আমরা ধরো একটা রেখা নিয়ে নিই। হ্যাঁ, রেখা নিয়ে নিলাম। এখন তোমাকে বলা হইলো যে আচ্ছা এটা বলো, এটা ধরো, এখানে ধরো তোমার অবস্থান। তো এখান থেকে 3 ঘর ডানে যাবে, তার মানে কি, 1, 2, 3, মানে 3, মানে আমার অবস্থান কোথায় এখন, এখানে। এটা হচ্ছে একমাত্রিক অবস্থা। আমি বলে এসেছি যে আমার যেখানে দাঁড়ায় আছে এখান থেকে আমি কয় ঘর যাব, 3 ঘর ডানে যাব। আবার তোমাকে বলা হলো তুমি যেখানে দাঁড়ায় আছো সেখান থেকে 3 ঘর বামে যাও। তো বামে গেলাম, তাহলে এটা কত, -1 হবে তখন। তাহলে এটা যদি মূলবিন্দু হয়, 0 হচ্ছে মূলবিন্দু ধরি, 0 থেকে ডান দিকে হচ্ছে পজিটিভ আর বাম দিকে হচ্ছে নেগেটিভ, তাহলে -1। এটা কত, -2, -3, 3 ঘর বামে মানে কত, -3। আমার অবস্থান হবে কোথায়, এই যে এখানে। বুঝছো? এখন তোমাকে বলা হলো আচ্ছা ধরো আবার সেম ভাবে, তো আমরা উলম্ব বরাবরও নিতে পারি, এই বরাবরও নিতে পারি। যে আচ্ছা, তুমি ধরো দাঁড়ায় আছো এখানে। হ্যাঁ, তো তোমাকে বলা হলো যে আচ্ছা তুমি যেখানে দাঁড়ায় আছো এখান থেকে 3 ঘর উপরে, উপরে মানে কত, এখানে 1, এখানে হবে 2, আর এখানে হবে 3। তার মানে তোমার অবস্থান কোথায়, এখানে হবে। আবার সেম ভাবে তোমাকে যদি বলা হলো তুমি যেখানে দাঁড়ায় আছো ওখান থেকে 3 ঘর বামে যাও, তার মানে সরি, নিচে যাও। তাহলে এখানে -1, -2, -3। হ্যাঁ, তো এখন আমি এটাকে বলে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটাকে বলা হয় এক্স অ্যাক্সিস। এখন আমি দেখো, তোমার এই যখন একমাত্রিক আমি নিচ্ছি তখন কি আমাকে একটা নির্দিষ্ট দিক থাকতে হচ্ছে, হয় ডানে বামে, ওপরে, অথবা কি, ওপরে না হয় নিচে, যে কোনো একটা। কিন্তু ধরো তোমাকে এমন একটা পয়েন্ট দিয়ে দিলো যেটা তুমি হচ্ছে উপর নিচে করলে হচ্ছে না। ধরো আমি একটা দ্বিমাত্রিক, এবার ধরো তার ক্ষেত্রে আমি আগে দ্বিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিই। ধরো দ্বিমাত্রিক কেমন হবে, দ্বিমাত্রিক এই যে এটা হচ্ছে ধরো এক্স, এটা হচ্ছে, সরি এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তার মানে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। এখন তোমাকে বললো যে ডানে ডানে, বামে, তারপর উপরে, নিচে, এই চারটা নিলে তুমি ডিরেক্টলি বলে দিতে পারছো যে একমাত্রিক অবস্থায়। কিন্তু তোমাকে বললো যে এইরকম একটা পয়েন্ট, তাহলে কি শুধু একমাত্রিক দিয়ে কি তুমি এটা বিবেচনা করতে পারবা, বলতে পারবা অবস্থানটা কোথায় আছে, পারবা না। তখন আমার কি আছে, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি, এই যে একবার এই এক্স অক্ষ থাকে একটা, এবং এই বরাবর থাকে ওয়াই অক্ষ, উলম্ব বরাবর থাকে ওয়াই অ্যাক্সিস, এবং এই এই ইয়া বরাবর থাকে এক্স অ্যাক্সিস, এই যে ভূমি বরাবর থাকে এক্স অ্যাক্সিস। বুঝছো? তো এইটা স্থানাঙ্ক কোথায়, তাহলে এইটা স্থানাঙ্ক কি, তাহলে আমি বলতে পারি দেখো তো, এখানে হচ্ছে এই যে এই মূল বিন্দু থেকে এইটুকু কতটুকু হয়ে গেছে, এক্স পরিমাণ। আর এইখান থেকে এটুকু কতটুকু হয়ে গেছে, ওয়াই পরিমাণ। মানে আমার এইটুকু হচ্ছে এক্স কমা, এটা ওয়াই। মানে আমি এই মূল বিন্দু থেকে, এটা যদি মূল বিন্দু হয়, মূল বিন্দু থেকে এই পর্যন্ত কত, এক্স পরিমাণ গেছে। আর এই যে এখান থেকে এইটুকু গেছে কত, ওয়াই পরিমাণ। তাহলে এক্স কমা ওয়াই, এটাই স্যার। বুঝছো? আচ্ছা, তাহলে আমরা ধরো পরে একটা ইয়াতে যাই। এটা ধরো আমি একটা অ্যাক্সিস নিয়ে নিচ্ছি, এখন তোমাকে কয়েকটা পয়েন্ট দিলাম আমি। বুঝছো? কয়েকটা পয়েন্ট দিই, সেটা তুমি এখন আমি ধরো বের করবো। সেটা পয়েন্ট গুলো কি কি, তার আগে আমি এটা একটু সাইডে নিয়ে নিই, সেটা আমার ক্ষেত্রে ইজি হবে। এখানে নিয়ে নিই, সেটা নিই। তোমাকে কয়েকটা পয়েন্ট দিলাম, সেটা কি, দেখো পি হচ্ছে -2, 4। তারপর পি আরেকটা দিলাম যে -4, 6। আরেকটা হচ্ছে 4, -6, মাইনাস, তারপর হচ্ছে কি দেওয়া যায়, আর কি দেওয়া যায়, ধরো 5, 5। তারপর হচ্ছে -4, -4। এরকম চারটা পয়েন্ট। এখন তোমাকে ধরো একটা নাম্বারিং করে দিলাম, তাহলে আমার এই গ্রাফে ঘিচিমিচি হবে। তাহলে এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। তা আমি বললাম যে এই 5টার অবস্থান তুমি আমাকে বের করে দেখাও। তাহলে কি করবো প্রথমটার জন্য, প্রথমটা কত, এই যে এটা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু থেকে কয় ঘর বামে, 2 ঘর। তা 2 ঘর কোথায়, এই যে 1, এই যে 2, 2 ঘর। তারপর কত, আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 4 ঘর উপরের দিকে, এই যে উপরের দিকে। তো একটা কথা মনে রাখবা যে আচ্ছা, আগে এটা এই জন্য আগের পেজে যাই। দেখো, এই এক্স কে বলা হয় কত, ভুজ, আর ওয়াই কে বলা হয় কোটি। মানে কি, মানে আমি এক্স অক্ষ থেকে ডানে বা বামে যতটুকু যাব এটা হচ্ছে আমার ভুজ, আর
এক্স অক্ষ থেকে মানে মূল বিন্দু থেকে উপরে বা নিচে যতটুকু যাব সেটা হচ্ছে কোটি। তার মানে এখানে ভুজ কত? ভুজ হচ্ছে এক্স, আর কোটি হচ্ছে কত? কোটি হচ্ছে ওয়াই। মনে থাকবে? হ্যাঁ, এটা মনে থাকারই কথা, এটা খুবই ইজি। তারপর আমি বলে দেবো, যেমন ধরো প্রথমে যদি আমি পি -2, 4 এটার জন্য এখানে স্থানাঙ্ক বের করি। পি-2 হচ্ছে কত? ভুজ। আর এইটা হচ্ছে কি? কোটি। হ্যাঁ, তারপর এই আকারে দেওয়া থাকলে মানে এটা এক্স এর ভ্যালু, এটা কত? ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি বসাই এক্স এর ভ্যালু কতটুকু, এই যে এটুকু হচ্ছে এক্স এর ভ্যালু -2। তারপর কত উপরে? -4, মানে এটা এই যে এক নাম্বারটার, এটা যে এক নাম্বার ইয়া করছি, তাহলে এক নাম্বারটার অবস্থান কোথায়? এই জায়গাটায় অবস্থান এখানে। পরেরটা দেখি, পরেরটা বলছে কি -4,6। তাহলে -4 কোথায়? এই যে এখানে। তারপর সিক্স কোথায়? সিক্স হচ্ছে এই বরাবর উপরের দিকে এক্স অক্ষ থেকে এত দূরে, মানে এই যে এখানে। এটা হচ্ছে আমার 2 নম্বর বিন্দুর অবস্থান। তারপর 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে 4,-6। তাহলে 4, কি 4, 4 মানে কি +4। +4 মানে কি ডান দিকে, তাহলে 1, 2, 3, 4, 4 মানে এখানে এক্স বরাবর। আর ওয়াই বরাবর কতটুকু আছে? ওয়াই বরাবর আছে -6। -6 মানে উপরে না নিচে? নিচে। নিচে মানে কতটুকু? এই যে -6। তাহলে আমার অবস্থানটা হবে এই বরাবর, এই যে এখানে। তাহলে এই যে, তাহলে -4,6। তাহলে এটা হচ্ছে, এটা কত নাম্বার? এটা হচ্ছে 3 নম্বরের অবস্থান। তারপর 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার বলছে 5, 5, 5, 5 কত মানে? মানে এক্স অক্ষ বরাবর +5, ওয়াই অক্ষ বরাবর +5, মানে কত? এই যে এক্স অক্ষ বরাবর +5 কোথায়? এখানে। ওয়াই অক্ষ বরাবর +5 কোথায়? এই যে এই জায়গায়। তার মানে এই যে এখানে। তাহলে আমি বলতে পারি এটার অবস্থান এই যে এখান থেকে এখানে। এখানে আসছিলাম কত? এই যে -4,3। এটাতে একটু তারা ব্যাখ্যা হয়েছে, একটু বুঝে নিও। এটার অবস্থান এখানে, এটার অবস্থা এখানে। তাহলে আই হোপ যে তোমাদের পয়েন্টটুকু সমস্যা হওয়ার কথা না। কোনটা ভুল কোনটা ক্ষতি অবশ্যই বুঝতে পারছো। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা সবসময়। আর একটা জিনিস দেখো, পরের পেজে আমরা যাই। সেটা হচ্ছে, এখন ধরো আর একটা নিয়ে নিয়ে নিই। এখন দেখো, আমি একটা পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে কি এই পয়েন্ট, মানে এর একটা পি এক্স কমা ওয়ান। তাহলে এখন দেখো তো আমি বলতে পারি যে এখান থেকে এই যে এই বিন্দুটার অবস্থান, এই যে এখান থেকে, এটা কি এক্স অক্ষ ছিল? এক্স অক্ষ থেকে এই বিন্দুর যে দূরত্ব, সেটা কি দেখো তো ওয়াই এর সমান না? ওয়াই পরিমাণ না? তাহলে আমি বলতে পারি এক্স অক্ষ হতে হতে কোন বিন্দু দূরত্ব, কোন বিন্দু মানে পি বিন্দু, আর কোন বিন্দু দূরত্ব ইজিক্যাল টু কিসের সমান? ওয়াই এর সমান, এই যে মডুলাস অফ ওয়াই। আর ওয়াই মানে কি ছিল? কোটি। তাহলে আমি বলতে পারি যে কোটির সমান হবে। আবার সেম ভাবে দেখো তো, যে এই যে এটা কি ওয়াই অক্ষ না? এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে আমি বলতে পারি যে ওয়াই অক্ষ থেকে, এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, তো এই ওয়াই অক্ষ থেকে এই যে এটুকু হচ্ছে কি এই বিন্দুর দূরত্ব। মানে কি আছে, এটা আমি অন্য একটা কালার দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো গ্রিনটা দিচ্ছি। এই বিন্দু থেকে এটা দূরত্ব এই যে পরিমাণ। এটা কিসের সমান বলো তো? এটা কি এখান থেকে এটুকু যে দূরত্ব ছিল, এইটুকু দূরত্ব কত ছিল? এক্স। এইটা, এইটা আর এইটা সেম জিনিসটা, এটা কত? এক্স। এটার পরিমাণ যদি এক্স হয়, এটাও এক্স, তাহলে আমি বলতে পারি যে এটা কি ছিল? এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অক্ষ হতে ওয়াই অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব তাহলে কিসের সমান হবে? এক্স এর সমান। এক্স মানে কি ছিল? ভুজ। হ্যাঁ, তাহলে এটা আমার শর্টকাটের জন্য মনে রাখবা, এটা দিয়ে আমরা খুব সহজে কিছু কিছু ম্যাথ করে ফেলতে পারবো। তো ধরো একটা আমরা ম্যাথ পরে একটা ম্যাথই করি রিলেটেড। ধরো তোমার কাছে তার আগে পেজ অ্যাড করে নিই। দেখো, তো প্রথমে একটা ম্যাথ করি। সেটা কি আমি তোমাকে লিখে দিই। পি 3,4 বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত একক? কত একক বের করতে বলছি। তাহলে ধরো, তাহলে এখন ধরো আমি যদি এটা এক্স, এটা এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ নিয়ে নিই, তাহলে পি বিন্দুর অবস্থান ধরো এখানে একটা নির্দিষ্ট পয়েন্ট, মানে এ বরাবর কতটুকু? এ বরাবর 3 আর এ বরাবর 4। তাহলে এটা কমা কত? পি
সরি, তাহলে এই বিন্দুর অবস্থান কোথায় হবে? 3,4। তাহলে আমার কোশ্চেন কি করছে? কোশ্চেন হচ্ছে এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত, এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কতটুকু বলতো? এইটুকু না, এক্স অক্ষের দূরত্ব এটা হচ্ছে, যদি এক্স অক্ষ হয়, এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব এটা না, এই দূরত্বটা কত? 4। এই যে 4, বুঝছো? তাহলে এটা হচ্ছে 4, তাহলে আমি বলতে পারি যে এটার দূরত্ব কত হবে? 4। এটাই কি, দেখো তো কোটি সমান না? তাহলে আমি শর্টকাটে বলে দিতে পারবো না। তাহলে আমার অ্যান্সার হবে কত? হবে 4, মানে 4। এখন এখন কারণ মডুলাস কেন দিলাম, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই জন্য। বুঝছো? এখন এটা যদি বুঝো, তাহলে আমরা আরেকটা জিনিসে যাব। সেটা হচ্ছে, দেখো, এতক্ষণ তো আমরা একমাত্র বুঝলাম যে আচ্ছা একটা নির্দিষ্ট পয়েন্টের ক্ষেত্রে। হ্যাঁ। এখন আচ্ছা এটা না দিই, এখন দেখো তোমাকে আমি বললাম যে, ধরো এই একটা পয়েন্ট দিয়ে দিছে, এখানে একটা পয়েন্ট, এবার কি, এটা একটা পয়েন্ট, এটা কত? এই একটা পয়েন্ট, সেটা কত? সেটা হচ্ছে আহ x1 y1। আর একটা দূরত্ব পয়েন্ট হচ্ছে ধরো এখানে, পি x2 y2। এখন তোমাকে যদি বলে যে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা কত তুমি বের করো, তাহলে তুমি কিভাবে বের করবা? সেটার একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা তোমরা ডিরেক্ট মনে রাখবা। সেটা ধরো এটা হচ্ছে পি দিলাম, এটা ধরো কিউ দিই, দুইটা একই স্থানাঙ্ক না দিয়ে এটা হচ্ছে কিউ। হ্যাঁ, তাহলে তোমাদের ক্ষেত্রে বুঝতে ইজি হবে। এটা ধরো কিউ দিলাম। এখন এই পি থেকে কিউ এর দূরত্ব কত সেটা হচ্ছে বের করতে হবে। তাহলে এটা একটা নির্দিষ্ট ফর্মুলা, সেটা হচ্ছে কি, পি কিউ ইজ ইকাল টু রুট ওভার x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এই ফর্মুলাটা তোমার মাথায় রাখতে হবে। এটা কি, এটা হচ্ছে দেখো, যে এই যে এটা হচ্ছে x1, এই যে কোটি দ্বয়ের অন্তর, প্রথম একটা কি, ভুজ দ্বয়ের অন্তরের স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তরের স্কোয়ার দিয়ে রুট করলে আমার যেটা আসবে, এটাই হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা আমরা পেয়ে যাবো দিন। বুঝছো? তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। এই জিনিসটা দিয়ে চলো আমরা কয়েকটা ম্যাথ করি, তা আমরা পরে পেজে নিতে পাবো। দেখাই। সেটা হচ্ছে, আচ্ছা নেক্সট পেজ, আচ্ছা এই যে আমার এখানে দেওয়া আছে, দেখো বলছে 1 নাম্বার, একের ক, একের ক, ক কি বলছে? একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে, একটা কত, 2,3, আর একটা O 4,6, দুইটা পয়েন্ট দিচ্ছে। তো এটা ধরো আমি পি ধরলাম, এটা হচ্ছে কিউ ধরলাম। তোমাকে বলছে এই যে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এটা প্রথমটা, এটা যদি পি কিউ হয়, তাহলে আমার পি কিউ এর দূরত্ব কত হবে? পি কিউ এর দূরত্ব হবে রুট ওভার, একটু আগে বললাম, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে এখন কত, এই যে ফর্মুলাতে শুধু ভ্যালু বসায় দাও। ভ্যালু বসাবো কেমনে, দেখো x1 কোনটা, প্রথমটার যে স্থানাঙ্ক সেটা কি x1, এটা ধরছিলাম। এটা কত ছিল, তাহলে y1 এটা। এটা যদি x2 হয়, এটা কি, এটা হবে y2। তুমি যে কোনো একটা ধরে দিতে পারো, বুঝছো? এটাকেও x1 ধরতে পারতা x2 এর বদলে, কারণ ওই বিয়োগ করে যখন স্কোয়ার করবা, আলটিমেটলি কি আমার পজিটিভই মান চলে আসবে। তাহলে আমি এখন ভ্যালু বসাই দিই, তাহলে কত, 4 মাইনাস কত, 2 হোল স্কোয়ার প্লাস 6 - 3 হোল স্কোয়ার। তাহলে কত হবে? এখানে করলে 2 স্কোয়ার প্লাস কত, এখান থেকে কাটলে এখানে আছে 3 স্কোয়ার। হ্যাঁ, 3 × 9 = 4, তার মানে কত, 9 আর 4 = 16, 13। 9 4 13, তাহলে এত এত। এটাই হচ্ছে আমার। তারপর খ নাম্বার কি বলছে? খ নাম্বার দেখো, খ নাম্বার, খ নাম্বারেও কি সেম ফর্মুলা। তো আমি ফর্মুলাটা না লিখে আমি একবার এখান থেকে জিনিসটা ইয়ে করে নিই। তো দেখো এটা সেম এখানের ক্ষেত্রে, আচ্ছা খ নাম্বারটা এখানে। আর খ নাম্বার ধরো পি এর স্থানাঙ্ক কত দিয়ে আছে, -3,7, আর কিউ কত, কিউ হচ্ছে -7,3। তো সেম একই ফর্মুলায় ম্যাথ, খালি ফর্মুলায় বসাই দাও। x2 কত, -7,
-x1 কত, -3, তাহলে দেখো মাইনাস আর মাইনাসে প্লাস, +3 হোল স্কয়ার প্লাস আবার কি y2 কত 3, মাইনাস y1 কত 7, হোল স্কয়ার মানে কত, মানে এটা হচ্ছে কত 7, তাহলে 4 স্কয়ার আর 4 স্কয়ার, আর এটা হচ্ছে 3 বাদ দিলে কত প্লাস 4 স্কয়ার, তার মানে কত 4 4 16 প্লাস 16, 16 16 কত 32, তাহলে √32 মানে কত, √32 মানে হচ্ছে 4√2। হ্যাঁ, এটা বুঝছো? তাহলে এখন চলো পরেরটাতে চলে যাই। গ নাম্বার, কি বলছে? গ নাম্বার হচ্ছে পি এর স্থানাঙ্ক কত, এ কমা বি, কিউ এর অবস্থা, কিউ এর স্থানাঙ্ক কত, বি কমা এ। হ্যাঁ, তাহলে পি কিউ ইজিক্যাল টু কত হবে, √, তাহলে কত, এই যে এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে x1, তাহলে কত, তাহলে এটা যদি x হয় তাহলে এটা কত হবে y2, এটা তাহলে কত হবে, এটা হবে y1, তাহলে কত বি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, তাহলে এটা হবে। তাহলে এখন দেখো, এটাকে আমি, এটাই হচ্ছে অ্যান্সার আলটিমেটলি, কিন্তু আমার একটু সাজাই, মানে এখানে একটু ভেঙে লিখতে হবে। এটা কি দেখো, এখানে আছে এ মাইনাস বি, এখানে আছে বি মাইনাস এ, তো এখন আমি কি করব, এই এটাকে সামনে এনে -1 কমন এনে, তাহলে -1 কমন এলে কি হবে, তাহলে এ মাইনাস বি, এইটা হয় হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এখন দেখো এটা কি হয়, এটাকে যদি -1 এর স্কোয়ার করলে 1 হয়ে যায়, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এটা মানে কি, দুইটা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার মানে কত, √2 এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে রুট করলে কত, √2, 2 কে রুট করলে √2, আর এটাকে যদি স্কয়ার করো তাহলে কি, এটা আচ্ছা আর এক লাইন লিখি ধরে, ইন্টু গুণ এ মাইনাস বি হোল স্কয়ার, তার মানে কত, √2 ইন্টু এ মাইনাস বি, মানে এটা হচ্ছে মডুলাস, আর দূরত্ব কখনো নেগেটিভ হয়, বুঝছো? আচ্ছা চলো, তারপর হচ্ছে কি আছে, তারপর হচ্ছে গ, গেল, এবার হচ্ছে ঘ, ঘ নাম্বারটা করে ফেলি। ঘ নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট একটা, এটার জন্য একটা ম্যাথ, তো চলো এখানে যেহেতু ফর্মুলা সেম, তাহলে ফর্মুলাটা কপি করে নিই। দেখো এখানে এটাই হচ্ছে ফর্মুলা দুইটার জন্য, এক্সট্রা করে আমি না লিখলাম। তো দেখো এটা হচ্ছে কি কি, এটা হচ্ছে একটা হচ্ছে পি হচ্ছে কত 0,0, কিউ হচ্ছে কত, কিউ হচ্ছে সাইন থিটা কমা কস থিটা। তাহলে এখন ফর্মুলা জাস্ট বসায় দাও, এটা হচ্ছে কত x2, এটা এটা হচ্ছে y2, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। তাহলে এখন বসায় দাও, তাহলে x2 কত, x2 হচ্ছে সাইন থিটা মাইনাস x1 কত 0 হোল স্কয়ার প্লাস x2 y2 মানে কত cos থিটা মাইনাস 0 হোল স্কয়ার। এখন দেখো √, তাহলে কি থাকে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। আর ত্রিকোণমিতির একটা ফর্মুলা কি আছে আমরা জানি, দেখো তো, এটা আমি একটু হাইলাইট করে লিখি। কারণ ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে না, সাইন থিটা প্লাস কস, সরি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজিক্যাল টু কত 1, এটাকে আমার ত্রিকোণমিতির ফর্মুলা। এখন দেখো, আর আমি লিখবো এখান থেকে, তাহলে এখানে আমি কি লিখতে পারি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটা মানে কত হবে, এটা হচ্ছে 1, বুঝছো? তাহলে রুট কে 1 করলে কত হয় 1, ক্লিয়ার? চলো তারপর আরেকটা ম্যাথ আছে, সেটা কি করি, তাহলে পরেরটা করে ফেলি। পরেরটা কি হবে, পরেরটা আচ্ছা সরি, আমি এটা একটু রিকোয়েস্ট করে নিয়ে নিই।
পরেরটা তাহলে আমার পরেরটা হুম, এটা হচ্ছে 1 নাম্বার ম্যাথ। এটা কত? -3/2, -1। এটা যদি পি ধরি তাহলে কিউ কি ধরবো? কিউ হচ্ছে পরেরটা, হাফ কমা টু। আচ্ছা, তাহলে দেখো এটা ধরলাম। এখন আমার ফর্মুলা কি? ফর্মুলা সেই আগেরটাই, এই দুটার মধ্যবর্তী দূরত্ব যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে পি কিউ ইজিক্যাল টু কত হবে? √x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে এখন এটা তাহলে কি? এটা হচ্ছে কত আমার x1, যদি x1 হয় এটা কত হবে? y1। আবার এটা হচ্ছে কত? x2। এটা যদি x2 হয় তাহলে এটা কত হবে? y2। এখন বসাই দিই। x2 মানে কত? হাফ মাইনাস এক্স, হ্যাঁ, x1 মানে কত? -3/2। তাহলে মাইনাস আর মাইনাসে কি হয়ে যায়? প্লাস 3/2 হোল স্কোয়ার প্লাস y2 মানে কত? y2 মানে হচ্ছে কত? 2 মাইনাস y1 মানে কত? -1। তাহলে মাইনাসে মাইনাসে 1 হোল স্কোয়ার। তাহলে দেখো এখন এখানে যদি লসাগু নেই, কত লসাগু নেই? 2। তাহলে কত? 1 প্লাস 3 হোল স্কোয়ার প্লাস আর এখানে কত? 3 এর উপর স্কোয়ার। তাহলে দেখো এখানে কি থাকে? 4/2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এখানে কি থাকে? এখানে এটা দ্বারা এটাকে কাটলে কত থাকে? 2। তাহলে কত? 2 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার রুট ওভার 4 স্কোয়ার। আর তারপর হচ্ছে 4 প্লাস 9, তার মানে হচ্ছে √30। এটা হচ্ছে answer। পরের টপিকে যাওয়ার আগে আমরা একটা জিনিস করে নিই, সেটা হচ্ছে দেখো যে একটা ত্রিভুজ ঘটনার শর্ত কি। ধরো এর একটা ত্রিভুজ, হুম, তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সি। তাহলে দুইটা ত্রিভুজ ঘটনার শর্ত কি? যে কোনো যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর চেয়ে যদি বড় হয় তবে আমরা এটাকে ত্রিভুজ বলতে পারবো। তো এটা যে কোনো, এখন আমি এটা চোখে দেখে বুঝতেছি না মনে করো, তাহলে আমরা কি করবো? তাহলে এ বি প্লাস বি সি, এটা যদি তৃতীয় মানে সি এ, এটা যেটা বড় হয় তাহলে বলতে পারবো এটা ত্রিভুজ। আবার কি হইতে পারে? তারপর হচ্ছে এসি প্লাস বিসি, এটা যদি এবি এর চেয়ে বড় হইতে পারে তাও বলতে পারবো। অথবা আরেকটা কি হইতে পারে, যে এবি প্লাস এসি, এটা যদি আবার কি বিসি এর চেয়ে বড় হয় তাহলে বলতে পারবো ত্রিভুজ। হ্যাঁ, এটা এক ধরনের গল্প। তা আমরা আরেকটা জিনিস করে নিই, সেটা হচ্ছে দেখো সমবাহু ত্রিভুজ। এটা ধরো একটা, এটা এটা আমরা কখন সমবাহু ত্রিভুজ বলতে পারবো? এটা যদি এ বি আর এটা যদি সি হয়, যদি তিনটা বাহুর দৈর্ঘ্যই সেম হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? সেটাকে আমরা বলতে পারবো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? এ বি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সি এ, মানে এই বাহু, এই বাহু আর এই বাহু, এই তিনটা বাহুর দৈর্ঘ্যই সেম হবে, তখন আমরা কি বলতে পারবো? তাহলে ওটাকে সমবাহু ত্রিভুজ বলতে পারবো। এবার দেখো, এবার হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে কি? নামের সাথে এই সম্পর্কযুক্ত, মানে যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, সি, তাহলে তো এটা কি? এ বি ইজিক্যাল টু এসি, এই দুইটা বাহুর দৈর্ঘ্য সমান না? যদি সমান হয় আর তৃতীয় বাহু যদি সমান না হয় তখন আমরা এটাকে কি বলতে পারবো? এটাকে বলতে পারবো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এগুলো লিখে দেই, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর হচ্ছে আরেকটা দেখো, আরেকটা হচ্ছে এবার হচ্ছে ধরো দিলাম হচ্ছে আরেকটা, এ- এটা তো দেখো তো কোন বাহুই কি সমান আছে? নাই। তার মানে এটা মানে এটা যদি এ হয়, এটা বি, এটা সি, মানে কি?
এ বি নট ইকাল টু বি সি নট ইকাল টু সি। মানে এই বাহু আর এই বাহু কোনোটাই আমার যদি সমান না হয় তাহলে আমরা এটাকে বলতে পারবো কি, অসমবাহু ত্রিভুজ বা বিষমবাহু ত্রিভুজ। এটা আর একটা কি বলতে পারি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কেমন হয়, যেকোনো একটা কি 90 ডিগ্রি, একটা বাহুর সাথে 90 ডিগ্রি। দেখো, তাহলে এটা যদি হয় কি ভূমি, এটা হবে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব। হ্যাঁ, তো এটাকে আমরা কখন বলতে পারবো, যখন দেখো এটা এ, এটা বি, এটা সি। তাহলে এসি মানে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু কি লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে কত এ বি স্কোয়ার প্লাস, আর ভূমি মানে কত এ বি সি, বিসি স্কোয়ার। হ্যাঁ, মানে কি এই তিনটা যদি এটা কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার ইকুয়াল প্লাস ভূমি স্কোয়ার। মানে যে কোনো দুইটা স্কোয়ার করে যোগ করে যদি আমি সমান পাই, তাহলে আমরা বলতে পারবো কি, সেটাকে আমরা বলতে পারবো যে সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? আচ্ছা, যদি এগুলো বুঝে থাকো তাহলে আমরা এখন দেখো পরে ম্যাথে যাই। পরে ম্যাথে কি বলছে, পরের 2 নম্বর ম্যাথটা, 2 নম্বর ম্যাথ কি বলছে যে একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে 2 - 4, তাই এইটা আমি স্থানাঙ্ক ব্যবস্থায় বসাই দিই। হ্যাঁ, তাহলে 2 - 4 মানে কত, এখান থেকে -4 মানে হচ্ছে এখানে, মানে এই বিন্দু। টু মাইনাস, আচ্ছা সরি, 2 - 4 মানে এই একটা বিন্দু, এই 2 - 4 এই হচ্ছে 2 - 4, এবং ত্রিভুজকে অঙ্কন করে দেখাইতে বলছে। তাহলে আমি অঙ্কন করে দেখাই, তারপর -4, 4 -4, 4 মানে কোথায়, এইখানে। তারপর হচ্ছে 3, 3, 3, কি দুটোই পজিটিভ, তাহলে ডান দিকে 3, উপর দিকে 3 মানে এখানে। তাহলে এখন এই তিনটা আমি যোগ করে দিই। তাহলে দেখো এ, এটা কি ছিল বি, আর এটা হচ্ছে C। এখন আমার দ্বিতীয় কোশ্চেন কি বলছে, দ্বিতীয় কোশ্চেন বলছে যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সেটা প্রমাণ করে দেখাইতে বলছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি করতে হবে মনে আছে, যে কোনো দুইটা বাহু আমার সমান দেখাইতে হবে। তো প্রথমে আমি কি করি, এ আর এ বি, এ বি এর দূরত্বটা বের করে আছে, বি কত ছিল, বি হচ্ছে -4, 4, আর সি কত ছিল, সি হচ্ছে 3, 3। তাহলে আবার একটা প্রথম কোশ্চেন হয়ে গেছে, আবার দ্বিবাহু ত্রিভুজ এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে, তো দেখাই। কারণ এটা কেমনে কি করবো, তাহলে দেখো প্রথমে এ বি এর দূরত্ব, তাহলে এ বি ইকুয়াল টু, ওই যে সে আগের ফর্মুলা, দূরত্ব নির্ণয় x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 স্কোয়ার। তাহলে কি মান বসাই দিই, x2 মানে কত, ওখানে হচ্ছে ধরো এটা x1, এটা কি y1, তাহলে তাহলে এটা হবে কি x2, আর এটা হচ্ছে y2। তাহলে -4, মাইনাস কত x1 কত 2 হোল স্কোয়ার প্লাস y2, y2 মানে কোনটা 4, মাইনাসে মাইনাসে +4। তাহলে এটা করলে কত আসে, √6² প্লাস 8² করলে আছে হচ্ছে 100, 200, 400 করলে আসে কত 10, একবারে লিখে দিই। তারপর দেখো এবার হচ্ছে এটা গেল, এবার এবার হচ্ছে যখন, তাহলে এখন এটা হয়ে গেল, এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব কত পাইলাম, এ বি এর দূরত্ব পাইলাম হচ্ছে 10, এই এখান থেকে। এবার হচ্ছে বিসি, এই বিসি এর দূরত্ব কত সেটা বের করি, তাহলে বি সি। আচ্ছা, তাহলে এখন এটা যেহেতু সেম ফর্মুলা, তাহলে এখান থেকে আমি কপি করে নিয়ে নিলাম। তাহলে দেখো, তাহলে এটা ফর্মুলাতে বসাই দেখো,
এক্স টু, এবার এক্স টু কোনটা, এবার হচ্ছে এটা ওয়াই টু, এটা এক্স টু, এটা এক্স ওয়ান ধরলাম, এটা ওয়াই ওয়ান ধরলাম। এটা আমার মানে আমার নিজের উপর ডিপেন্ড করে যে আমি কোনটা ধরবো, এটার উপর আমার ভ্যালুর কোনো চেঞ্জ আসবে না, কারণ যখন তুমি মাইনাস করে বর্গ করবা তখন আলটিমেটলি একই মান চলে আসবে। তো দেখো, এখানে ওয়াই টু মানে এক্স টু মানে কত, থ্রি, মাইনাস, আর এক্স ওয়ান মানে কত, মাইনাস ফোর, তাহলে মাইনাস মাইনাস প্লাস ফোর হোল স্কোয়ার, প্লাস হচ্ছে সরি এখানে বর্গ হলো, হ্যাঁ, প্লাস, আর ওয়াই টু মানে কত, ওয়াই টু মানে হচ্ছে থ্রি, মাইনাস মাইনাস হচ্ছে ফোর, তাহলে কত আছে, তাহলে এখানে আছে সেভেন স্কোয়ার, প্লাস এখানে ওয়ান স্কোয়ার সাত, তাহলে এখানে কত, এখানে দেখো আসবে হচ্ছে 49 প্লাস ওয়ান ইজিক্যাল টু রুট 40, 50, রুট 50 মানে কত, রুট 50 মানে হচ্ছে 5 √2। হ্যাঁ, তাহলে এটাও কত পেলাম, এটা পেলাম হচ্ছে 5 √2। তাহলে এবার কত বলি, এবার হচ্ছে সি এ। হ্যাঁ, তাহলে এইটুকু, এটা হচ্ছে 2। হ্যাঁ, তাহলে যখন সি এ বের করবো, সি এ, এ মানে এ পরে যেটা আছে, তাহলে আমি সি এ বের করতে পারবো। তাহলে আবার একটা শর্টকাট, তাহলে এটা তো যেহেতু সেম, যেটা পরে থাকবে ওটাকে আমরা এক্স টু ধরি, তাহলে এক্স টু কত, ওয়াই টু, এখানে তাহলে কি হবে, এক্স ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান। এখন সেম ভাবে ভ্যালু বসাই দিই, ভ্যালু বসালে সি মানে প্রথমে কত, এক্স টু, এক্স টু মানে কত, টু, মাইনাস এক্স ওয়ান মানে কত, থ্রি হোল স্কোয়ার, প্লাস ওয়াই টু মানে কত, ওয়াই টু মানে মাইনাস ফোর, মাইনাস ওয়াই ওয়ান মানে কত, থ্রি হোল স্কোয়ার। তাহলে দেখো রুট ওভার থ্রি কত মানে ওয়ান স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার, তাহলে এটা মানে কত, রুট 50, রুট 50 মানে কত, 5 √, তাহলে এইটা হচ্ছে 5 √2। তাহলে দেখো তো, আমি এখন বলতে পারি যে এই যে বিসি ইকুয়াল টু কি, সি এ, সুতরাং এটি একটি, এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটাই ছিল আমার উত্তর, বুঝছো? আচ্ছা, তারপর পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে 3 নাম্বার, তো 3 নাম্বার সেম, সেম ভাবে করতে হবে আমার। তো প্রথমে আমি কি একটা একটা নিয়ে নিই, এটা লাগবে আমার, এটা সেম ভাবে প্রথমে হচ্ছে কত, প্রথম বিন্দু হচ্ছে আমার তিনটা বিন্দু দিছে, এ বিন্দু কত, টু, ফাইভ, টু হচ্ছে কি পজিটিভ দিকে টু, তারপর কত, ফাইভ, তাহলে 2,5 মানে কোথায়, টু, ফাইভ, আর যদি একটু বড় করে নিই তাহলে আমার বড় করে নেওয়া লাগবে, তাহলে দেখো 2, 5 হচ্ছে তাহলে আমার এই জায়গায়, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,5, তারপর কত আছে, তারপর হচ্ছে -1,1 মানে এখানে, হচ্ছে -1,1, তারপর হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক কোথায়, সি বিন্দু হচ্ছে 2, 1 মানে কত, এই যে সি বিন্দুর স্থানাঙ্ক 2,1। তাহলে এখন আমাকে বলছে ত্রিভুজটি অঙ্কন করতে বলছে, আর দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এখন আমি যোগ করে দেবো। তাহলে এই যে এখান থেকে এটা, ওখান থেকে এটা, এখান থেকে এটা, আর দেখে বুঝতে পারছি সমকোণী। এখন আমাদেরকে করে দেখাইতে হবে। এখন দেখো আমাকে বলছে কি, এই যে এটি একটি সমকোণী সেকেন্ড বছর সমকোণী ত্রিভুজ, এটা আমাকে করে দেখাইতে হবে। তো এখন আমরা এটা কেমনে করে দেখাবো, তো দেখো, তাহলে প্রথমে আমি সমকোণী ত্রিভুজের শর্ত কি ছিল, শর্ত ছিল কি, এ বি স্কোয়ার, মানে সরি, যে কোনো দুইটা বাহু মানে তিনটা বাহুর আগে দূরত্ব বের করে নিই। ধরো তো সবগুলোর ক্ষেত্রে আমি দূরত্ব বের করবো, তাহলে আগে এ বি ইজিক্যাল টু কি, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এখন আমি বসাই দিই প্রথমে এ আর বি এর ক্ষেত্রে, এখানে বি এর ভ্যালু কত ছিল, আচ্ছা বিটা অস্পষ্ট দেখাচ্ছে এই জন্য আমি একটু ঠিক করে লিখি, বিটা
বিটা কি ছিল? বি এর স্থানাঙ্ক ছিল হচ্ছে -1, 1। হ্যাঁ, এখন দেখো, তাহলে এখন যদি আমি লিখি তাহলে কি হবে? তাহলে এক্স টু মানে কত এখানে? বি যেহেতু, তাহলে এটাকে আমি এক্স টু ধরে নিচ্ছি, তাহলে কত? -1 মাইনাস x1 মানে কত? x1 মানে হচ্ছে 2 হোল স্কয়ার প্লাস ওয়াই টু মানে কত? ওয়াই টু মানে হচ্ছে 1 মাইনাস x1 কত? এটা হচ্ছে তাহলে x1 এটা ধরছি এক্স, সরি এটা হচ্ছে y1, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, ওটাই বসাচ্ছি। তাহলে x2 হচ্ছে কত? x1 কত? x1 হচ্ছে 5, সরি ভুল হয়েছে, তাহলে এটা হচ্ছে 5। আচ্ছা, আমার এটা তাহলে বসানো ভুল হয়েছে, যদি যেটা ধরছি ওটা অনুযায়ী বসাই তাহলে আমি, তাহলে দেখো, তাহলে লিখি আবার। তাহলে x2 কত? x2 হচ্ছে -1, -1 মাইনাস x1 কত? x1 হচ্ছে 2, আচ্ছা ঠিকই ছিল, হোল স্কয়ার প্লাস y2 কত? y2 হচ্ছে 1 মাইনাস y1 কত? y1 হচ্ছে 5 হোল স্কয়ার, তার মানে কত? -3 হোল স্কয়ার প্লাস কত? 4 স্কয়ার। তাহলে এটা কত? এটা হচ্ছে 9 প্লাস 16, তার মানে 25, 25 ইজ ইকুয়াল টু কত? 5। তাহলে এ বি এর ভ্যালু কত পেয়ে গেলাম? 5। তাহলে সেম ভাবে বিসি বের করে নিই, বিসি বের করে নিই। বিসি এখন কত আসবে তাহলে? তাহলে বিসি, তাহলে সেম বিসি এর ক্ষেত্রে তো ফর্মুলা সেম, তাহলে আমি ফর্মুলাটা একটু শর্টকাটে স্ক্রিনশট মেরে নিই। এটা আমার হচ্ছে সেটা। তাহলে এখন দেখো, এখন এক্স টু মানে কত? এখন বি আর সি এর ক্ষেত্রে এটা হচ্ছে এক্স টু, তার মানে 2 মাইনাস এবং হচ্ছে +1 হোল স্কয়ার প্লাস ওয়াই টু মানে কত? ওয়াই টু মানে কত? 1, 1 মাইনাস 1 হোল স্কয়ার, তার মানে কত দেখো তো? তাহলে 2, 3 স্কয়ার প্লাস 0 স্কয়ার মানে কত? এটা হবে 3, আর স্কয়ার রুট কাটা, তার মানে হচ্ছে 3। হ্যাঁ, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তারপর দেখো, তারপর হচ্ছে আমার সি এ, সি এ এই যুক্তটুকু, তার মানে হচ্ছে সি এ, তার মানে কি? আবার সেম সি এ, সি এ, তাহলে এখন ফর্মুলা যেহেতু তাহলে লিখি, তাহলে এখন সি এ, তাহলে এ হচ্ছে, এইবার ধরে নিই, এটাকে ধরে নিই, এটা একটু চেক করে দিই। তাহলে দেখো, এটা হচ্ছে ধরে নিই কি, এটা হচ্ছে x2, এটা হচ্ছে এবার y2, আর এটা আবার কি x1, এটা হচ্ছে y1, তার মানে কত? 2 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y2 মানে কত? y2 মানে কত? 5 মাইনাস y1 মানে কত? 1 হোল স্কয়ার, তার মানে কি? রুট ওভার 0 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তার মানে কত? 4। হ্যাঁ, এখন সবকিছু পেয়ে গেল। এখন আমি এক কাজ করি, যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি ইয়া ছিল মনে আছে? যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো, লম্ব কোণটা এবার এ সি হচ্ছে লম্ব, আর বিসি হচ্ছে কি ভূমি, তাহলে এই দুটার বর্গের যোগফল। তাহলে এ সি স্কয়ার প্লাস সি বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি? এ বি স্কয়ার হবে। তা আমি এখন কি করি? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এটা ধরি, রাইট হ্যান্ড সাইড তাহলে এটা, তাহলে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ডান পক্ষ ধরি, যে কোনো একটা ধরলে হয়। তাহলে বাম পক্ষ ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস সি বি স্কয়ার। এসি মানে কত বেশি? এসি বা সি একই কথা, মানে 4 স্কয়ার প্লাস সিবি মানে কত? সিবি মানে হচ্ছে সিবি বা বিসি একই কথা। আচ্ছা হ্যাঁ, বিসি একই কথা, তার মানে হচ্ছে 3 স্কয়ার বা সিবি, একই কথা, এটা হচ্ছে এক্স একই কথা। তাহলে এটাই স্কয়ার করলে কত হচ্ছে? 25। আচ্ছা, তাহলে এখন ডান পক্ষ, ডান পক্ষ ইজ ইকাল টু কি? ডান পক্ষ হচ্ছে এবি স্কয়ার, এবি মানে কত? এবি মানে হচ্ছে 5, তাহলে 5 এর স্কয়ার করলে 25, তাহলে এই যে বাম পক্ষ ইজ ইকাল টু ডান পক্ষ, ডান পক্ষ। সুতরাং কি এটি একটি, সুতরাং এটি
একটি সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? হয়তো তোমাদের পারা উচিত। এই ম্যাথটা খুবই ইজি ছিল। বুঝছো? এটা একটু ট্রাই করবা তাহলেই পারবে। আচ্ছা, তাহলে আমরা কি পরের নেক্সট নেক্সট কি বলছে 4 নম্বরটা। 4 নম্বর কি বলছে? দেখো, আমরা 3টে স্থানাঙ্ক দিয়ে দিছে, দিয়ে বলছে যে এ এর স্থানাঙ্ক এটা, বি এর স্থানাঙ্ক এটা, সি এর স্থানাঙ্ক এটা, বিন্দুদ্বয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। এখন এটার ক্ষেত্রে আমি কি বলছিলাম তোমাকে, যে একটা ত্রিভুজ গঠন করার শর্ত কি, যে যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে যদি বড় আসে, তাহলে আমি সেটাকে কি বলতে পারবো, হ্যাঁ সেটা হচ্ছে ত্রিভুজ গঠন করা যায়। তাহলে আগে আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা বসাই, বসানোর পরে দেখো, এখন দেখো এ, এ কোনটা, 1 2 মানে কত, এ বিন্দুর স্থানাঙ্ক এটা, বি বিন্দু কত, -3,5 মানে কত, এইরকম জায়গাতে আসবে দেখা আছে, একটু বাড়াই নি এটা, যেহেতু 5 পর্যন্ত স্থানাঙ্ক আছে। হ্যাঁ দেখো, তাহলে এর স্থানাঙ্ক এটা পেয়ে গেছি। তারপর হচ্ছে বি এর স্থানাঙ্ক কত হবে, -3,5 মানে কত, এই যে এখানে। তাহলে তারপর হচ্ছে আর সি বিন্দু হচ্ছে 5,1, 5,1 মানে কোথায়, এই, হ্যাঁ, এটা পেলাম। এখন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সরি এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। হ্যাঁ, আগে আমি এখন কি করি, এ বি বি সি সি এই তিনটে বের করে নিই। তাহলে এ বিন্দু, আগে আমি বিন্দুগুলো লিখি, 1,2, বি হচ্ছে -3,5, আর সি হচ্ছে 5,-1, বুঝছো? তাহলে দেখো প্রথমে এ বি যদি বের করি, ফর্মুলা কি, ফর্মুলা ওই যে একটাই, x2 -x1 হোল স্কোয়ার প্লাস y2 y1 হোল স্কোয়ার। হুম, তাহলে দেখো এটা, তাহলে এখন দেখো ফর্মুলায় বসাই দিই, x2 এ আর বি এর ক্ষেত্রে, এ আর বি এর ক্ষেত্রে কত, তাহলে -3 -1 হোল স্কোয়ার প্লাস y2 মানে কত, y2 মানে হচ্ছে 5 মাইনাস y1 মানে কত, y1 মানে হচ্ছে 2 হোল স্কোয়ার। তার মানে হচ্ছে দেখো এটা কি আসে, নিচের করে লিখি, তাহলে -3 -4 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 25, তার মানে কত, 5 আসে। হুম, তারপরে দেখো, তারপর হচ্ছে বি সি, বি সেটটা বের করি, বি সেটটা যখন বের করবো তাহলে আবার সেম ফর্মুলা। হুম, তাহলে দেখো বি আর সি, বি সি এর ক্ষেত্রে x2 কত, x2 হচ্ছে 5 মাইনাস x1 কত, -3, মাইনাস মাইনাসে প্লাস 3 হোল স্কোয়ার প্লাস y2 মানে কত, -1 মাইনাস y1 মানে কত, 5 হোল স্কোয়ার, তার মানে কত দেখো তো, প্লাস তার মানে কত, 8 স্কোয়ার প্লাস আর কত, -6 স্কোয়ার করলে তাহলে -6 হোল স্কোয়ার, আঠারোটা 64, 636, 64 প্লাস 36, তার মানে এটা করলে আসে 10। এবার আরেকটা আছে কি, সি এ, তাহলে কি সি এর ক্ষেত্রে এক্স x2 মানে কত, 1 মাইনাস x1 মানে কত, 5 হোল স্কোয়ার প্লাস y2 মানে কত, এখানে y2 মানে কত, 2 মাইনাস y1 মানে কত, -1 মাইনাস হচ্ছে 1 হোল স্কোয়ার। এখন দেখো, তাহলে এখানে কত, 4 -4 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার, তার মানে কত, 4 × 16 আর 3 × 9, 16 প্লাস 9 ইজিক্যাল টু কত, তাহলে কত, 5। তাহলে আমি দেখো তো
বলতে পারি যে যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে যদি সমান আসে সেটাকে আমরা কি বলতে পারবো? সেটাকে বলতে পারবো হচ্ছে একটা ত্রিভুজ গঠন করতে পারবো। তাহলে আমার ত্রিভুজটা হবে এই বলতে, যেহেতু দেখো, যেহেতু এ বি প্লাস এসি, এটা কি? এটা আহ হ্যাঁ, এটা ইজিক্যাল টু, এটা কি গ্রেটার দেন কি, মানে এসি, সরি, সেটা হচ্ছে বিসি, বিসি আসছে, এই দুটো যোগফল সমান বিসি আসছে। তাহলে কি আমি এটা কি ত্রিভুজ বলতে পারবো? না, বলতে পারবো না। কারণ আমার শর্ত কি ছিল? যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বড় হইতে হবে। তার মানে এটা একটা ত্রিভুজ গঠন করতে পারবে না। ক্লিয়ার? তারপর চলো পরেরটাতে যাই। নেক্সট, তারপর 5 নাম্বার কোশ্চেন কি বলছে? মূল বিন্দু থেকে এত এত এবং মূল বিন্দু থেকে এত দূরবর্তী সমবিন্দু, মূল বিন্দু, আচ্ছা, মূল বিন্দু থেকে -5,5 ও 5,5 5, বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো এটা কি হবে, তাহলে একটা জানিয়ে নিই। আমাকেই বলছে যে প্রথমটা, যে মূল বিন্দু থেকে -5,5, হ্যাঁ, এই মূল বিন্দু থেকে -5,5 মানে কত দেখো, -5,5 মানে কত, -5,5 মানে হচ্ছে এই যেটা, হ্যাঁ, আবার -5, এটার দূরত্ব যায়, তো মানে আমার এখান থেকে এটার যে দূরত্ব, হ্যাঁ, আবার মূল বিন্দু থেকে এই যে 5, 5, কে কে একটা নির্দিষ্ট একটা বিন্দু, এটা পজিটিভ হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, তা আমি তো জানি না, এটা আমি বের করবো। তো এটার দূরত্বটা আগে আমি বের করে নিই, হ্যাঁ। এটা ধরো আমি কি দিলাম, এটা একটা বি পয়েন্ট দিলাম, বি পয়েন্টের ইয়েস করো -5,5, আর এ এ স্থান আমার কত, মূল বিন্দু মানে কত, 0, 0 বিন্দু, হ্যাঁ। এই বি এর দূরত্বটা বের করি। তাহলে এ বি ইজিক্যাল টু √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে y2 মানে কত, সরি x2 মানে কত এখানে, x2 মানে হচ্ছে -5 x1 মানে কত 0 হোল স্কোয়ার প্লাস y2 মানে কত, y2 মানে হচ্ছে 5 - 0 হোল স্কোয়ার। তার মানে হচ্ছে √5,25 স্কোয়ার, তারপর হচ্ছে 5, 25, 25, 50, তাহলে √50 ইন্টিগ্রাল টু কত, টু √5, এটা। আবার এই যে ধরো আর একটা কি বিন্দু আছে, একটা হচ্ছে এ হচ্ছে 0, 0 বিন্দু, আর সি দিলাম আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি 5, তাহলে এই দুটার মধ্যবর্তী দূরত্বটা বের করে নিই, এ সি ইজিক্যাল টু কি √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। দেখো, তাইলে x2 কত, x2 হচ্ছে এখানে 5 - 0 হোল স্কোয়ার প্লাস k - 0 হোল স্কোয়ার। তার মানে কত, √25 প্লাস স্কোয়ার হবো কে স্কোয়ার, হ্যাঁ। এখন আমার শর্ত কি বলছে দেখো, শর্ত বলছে যে এই যে এবি আর এসি, এই দুইটা সমান, মূল বিন্দু থেকে এখান থেকে এটা যে দূরত্ব, আর একটা পয়েন্ট ধরে এখানে ধরলাম যে আচ্ছা ওই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা এখানে আছে, 5, এখানে আছে, নট শিওর যে এখানেই আছে, হয় এই পাশে না এই পাশে, যে কোনো এক পাশে থাকবে। তখন এই দুটো দূরত্ব সমান হবে, তাহলে আমি বলতে পারি যে এবি ইজিক্যাল টু কি এসি, বলতে পারি এটা। যদি এটা বলতে পারি তাহলে এ বি এর ভ্যালু কত পাইলাম আমি, এ এর 2 √5 ইজিক্যাল টু এসি এর ভ্যালু কত, এসি এর ভ্যালু হচ্ছে √25 প্লাস
কে স্কোয়ার। হ্যাঁ, এখন তো এটা একটু আমি এই পাশে লিখি এখন। আচ্ছা, এটাকে এই পাশে নিয়ে যাই। Sorry, এখন বলো। তাহলে এটাকে আমি যদি বর্গ করে দেবো পক্ষে, তাহলে কি 4 আর 5 এর 4। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে 2 √5 না, 5 √5 এটা এ করলে কত আসবে সেম। এটাকে যদি উপরে বর্গ করে দিই, তাহলে হচ্ছে এটাও তো এখানে তাহলে 5 √2 হবে। আচ্ছা, তাহলে এটা একটু কেটে দিই, একটু ভুল হয়েছে এটা। এটা তাহলে এখানে কত হবে, 5 √2। তাহলে এখানে হচ্ছে 5 √2 √5 প্লাস কে স্কোয়ার। তাহলে এখন দেখো এটা বড় করে দিয়ে বড় করে দিলে কত আসবে, 50 প্লাস কে স্কোয়ার। তাহলে এখান থেকে পাশে যদি বিয়োগ করে দিই, তাহলে কে স্কোয়ার কত পাবো, 25। তাহলে কে এর ভ্যালু কি, রুট করলে কত, √25। রুট ওভার একটা কি, কি জানি, রুট করলে তাহলে কি প্লাস মাইনাস। তাহলে হয় এখানে আছে কে এর ভ্যালু হয় 5,5 হবে, আদারওয়াইজ কি 5,-5 এরকম একটা কাউন্ট আসবে, 5,-5। বুঝছো? এটাই হচ্ছে আমার তাহলে অ্যান্সার। তাহলে কে এর ভ্যালু কয়টা, কে এর ভ্যালু হচ্ছে দুইটা, একটা হচ্ছে +5 আর একটা হচ্ছে -5। দেখো 5 একটা আর একটা হচ্ছে -5, এটাই হচ্ছে আমার answer।